This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। প্রকৃতির সঙ্গে লড়বার ক্ষমতা মানুষের নেই, কিন্তু জেনে বুঝে প্রকৃতিকে অগ্রাহ্য করলে কি হয় এবার সেটাই দেখাবো আপনাদের। দেখাবো কিভাবে অনিয়ন্ত্রিত বালি উত্তোলনের জেরে দ্বারকেশ্বরের গ্রাসে চলে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। বাঁকুড়ার ওন্দা ব্লকের শ্রীরামপুর কলোনির বাসিন্দাদের দাবি প্রায় ৩০০ বিঘা জমি ইতিমধ্যেই চলে গেছে নদী গর্ভে। এখনই ভাঙন রোধের ব্যবস্থা না নিলে হয়তো অস্তিত্বের সংকটে পড়বে একটা গোটা গ্রাম। পুজো আসছে, বাংলার একাংশ বেনু জলে ভাসছে। গোদের উপর বিস্ফোরা ভয়ে ভালো না, এটা মালদা বা মুর্শিদাবাদ নয়, দৃশ্যটা বাঁকুড়ার ওন্দা ব্লকে। বর্ষায় ফুলে ফেপে ওঠা দ্বারকেশ্বরের দাপট। আতঙ্কের প্রহর গুনছেন ওন্দার নিকুঞ্জপুর পঞ্চায়েতের শ্রীরামপুর কলোনির কৃষকরা। আমাদের বছর বছর খেয়ে চলে যাচ্ছে, ৪-৫ বিঘা করে চাষ জমি চলে গেল, আমরা কি খাবো? চাষের জমি গিলে খাচ্ছে দ্বারকেশ্বর। আমাদের জমি একদম ভেঙে চলে যাচ্ছে, ধান পর্যন্ত ভেঙে নেমে যাচ্ছে। তাহলে আমাদের নদী ছিল ওই যে মাটির অনেক দূরে, এখন বালি খাদ করেছে ওই যে ধারে এই ধারে শোধ করে দিচ্ছে, দিয়ে এই ধারের থেকে বালিটা নিয়ে নিয়ে যে ধারটা যখন খাল হয়ে যাচ্ছে দিয়ে ধর ছেড়ে ছেড়ে এদিকে চলে যাচ্ছে। এই যে জমি আমাদের সব চলে গেল, এই যে সামনে আমাদের ঘর চলে যাচ্ছে। গায়ের গা ঘেঁষে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর। রাত বিরেতে ঝুপঝাপ ভাঙনের শব্দ, ভয় কেঁপে ওঠেন গ্রামবাসীরা। সেই সঙ্গে পরিশ্রমের ফসল জমি সহ দ্বারকেশ্বরে বিসর্জন হতে দেখে ভীষণ কষ্ট। গ্রাম সূত্রেই জানা গেল এলাকায় প্রায় ৩০০ বিঘা ৩ ফসলি জমি চলে গিয়েছে দ্বারকেশ্বরের পেটে। চাষের জমি সম্পূর্ণরূপে ভাঙন অবস্থার মধ্যে চলে গেছে নদী গর্ভে। পুরোটাই আমাদের গ্রামটাও এখান থেকে ভেঙে যাবে, থাকবে না। বালি খাদ করে এই ধারের তোমার বালি তুলে দিচ্ছে, দিয়ে নদীর গতিবেগ এইদিকে জমির কোলে হয়ে চলে যাচ্ছে, দিয়ে অতএব উপর থেকে ধস ছেড়ে আমাদের জমি একদম নদী হয়ে চলে যাচ্ছে। কিন্তু ওন্দায় দ্বারকেশ্বর এমন বিরূপ হলো কেন? বিশেষজ্ঞরা বলছেন এই আসলে প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতিকে অগ্রাহ্য করে নদের বুক চিরে এন্তার বালি তোলার ফল। যদি আমরা নদীর স্টাডি করি তাহলে দেখা যায় একদিকটা হচ্ছে আন্ডারকাট স্লোপ, আর একদিকে স্লিপ অফ স্লোপ। এই দুটো স্লোপ খুব ইম্পর্ট্যান্ট। তো যদি আমরা স্লিপ অফ স্লোপের দিকে বালি জমে থাকে এবং সেই জায়গার বালিকে আমরা যদি অবৈজ্ঞানিক উপায়ে তুলে নিয়ে সেটাকে আন্ডারকাট বানিয়ে দিই, তাহলে অবধারিতভাবে যেখানে আন্ডারকাট সেখানেই ভাঙবে। ভাঙন থেকে রেহাই পেতে দ্বারকেশ্বরে পার বাঁধানো ছাড়া আর কি কি করা দরকার? অপরিণামদর্শীর মতো দেদার বালি তোলা বন্ধ হবে? আজকে প্রায় ৩০০ বিঘা জমির ফসল জলের তলে এবং বালি তোলার কারণে জলের তলে। তাই বালির ভাগ বাটোয়ারা নিচ্ছেন আর কৃষক দিকে দেখবেন না, এটা হতে পারে না। আমরা চেষ্টা করছি এই কাজটা যত তাড়াতাড়ি করে দেওয়া যায় এবং গ্রামের মানুষকে সুরক্ষিত রাখা যায়। গ্রামের মানুষরা প্রশাসনকে রিপোর্ট করুক, আমাদেরকে রিপোর্ট করুক, আমরা নিশ্চিতভাবে এর কঠোর ব্যবস্থা নেব। বিপদসীমার উপর দিয়ে বইছে ভাগীরথী নদীর জল বাড়লেই বন্ধ থাকছে গুপ্তিপাড়া শান্তিপুর ফেরিঘাট। আর তাতে সাধারণ মানুষজন কতটা সমস্যায় পড়ছেন সবটা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে। মহাদেব, কি ছবি দেখছো? একদমই, দেখো আমরা রয়েছি যে জায়গাটি, এটি শান্তিপুর থানা এলাকার শান্তিপুর ঘাট, অর্থাৎ গুপ্তিপাড়ায় আমার পেছন দিকটি রয়েছে গুপ্তিপাড়া ঘাট, আর শান্তিপুর ঘাটে রয়েছে ভাগীরথী নদীতে রীতিমতো জল বৃদ্ধি পেয়েছে, রাস্তার ওপর জল উঠে পড়েছে। অর্থাৎ ভাগীরথীর যে জল বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে। কারণ গতকালকে রাত্রেবেলায় কিন্তু পৌরসভার পক্ষ থেকে কিন্তু নোটিশ করা হয়েছিল যে রাত্রে আর ফেরি পারাপার করবে না, অর্থাৎ বিপজ্জনক কারণে এবং ঊর্ধ্বসীমার ওপর দিয়ে জল যাওয়ার কারণেই কিন্তু ফেরি পরিষেবা কিন্তু অনেকটা বন্ধ রেখেছিল। আজ সকাল থেকে ফেরি পরিষেবা চালু হয়েছে। আমি একটু কথা বলবো এখানকার যারা বোর্ডের মাঝি রয়েছেন, যে সকাল থেকে কি ফেরি পরিষেবা ঠিকঠাক আছে? হ্যাঁ, সকাল থেকে চলছে ঠিকঠাক। সমস্যা আছে জল বৃদ্ধির ফলে আপনাদেরও তো অনেকটা সমস্যা হচ্ছে না? একটু সময় লাগছে, জলের অনেক স্রোত হয়ে গেছে, তাছাড়া কিছু না। আজকে থেকে আবার জলটা কম আছে, বোঝা যাচ্ছে। মহাদেব, বোঝা যাচ্ছে, পরিস্থিতির দিকে নজর রাখুন। আপাতত ধন্যবাদ।
এবারে খবরটা কলকাতাবাসীর জন্য খারাপ এই কারণেই কারণ কলকাতার অন্যতম লাইফলাইন মেট্রো সংস্কারের কারণে তা কি বন্ধ হয়ে যেতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, অন্তত সমীক্ষা সংস্থা রাইটসের রিপোর্টে এটাই আশঙ্কা। কবি সুভাষ মেট্রো স্টেশনে বিপর্যয়ের মাঝেই নতুন উদ্বেগ বাড়ল সমীক্ষক সংস্থা রাইটসের রিপোর্টে। ভূগর্ভের মেট্রো স্টেশনগুলির সংস্কার অত্যন্ত জরুরি, রিপোর্টে দাবি করল রাইটস। সূত্র খবর, সমীক্ষা সংস্থা রাইটসের রিপোর্টে ইতিমধ্যেই সুড়ঙ্গের এবং মেট্রো স্টেশনগুলির নতুন করে সংস্কারের নকশা তৈরি করা হচ্ছে। সংস্কারের জন্য প্রায় 500 কোটি টাকা প্রয়োজন রয়েছে বলেও মেট্রোর ইঞ্জিনিয়ারদের একাংশের দাবি। এখানেই একটা বড় প্রশ্ন, যেখানে বিপুল অর্থ প্রয়োজন সেখানে রেলের তরফে এই সামান্য বরাদ্দে আদৌ কাজ শেষ করা সম্ভব? প্রায় 4 দশক পূর্ণ করেছে টালিগঞ্জ থেকে দমদম মেট্রো পরিষেবা। মাটির নিচে থাকা স্টেশনগুলির রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষার কাজে কোথাও না কোথাও ত্রুটি রয়েছে বলেই রিপোর্টে পরোক্ষে জানানো হয়েছে। রাইটসের রিপোর্টে 3টি বিষয়কে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। 1. মেট্রো ট্র্যাক বা লাইন। 2. দেওয়াল অর্থাৎ সুড়ঙ্গের দেওয়ালের বর্তমান অবস্থা। 3. প্ল্যাটফর্ম এবং পিলার। মেট্রো সূত্রের খবর, 80 কিলোমিটার প্রতি ঘন্টায় রেক চালানো যায়, কিন্তু ভিতরের অবস্থা খুব একটা অনুকূল না হওয়ায় রেকের গতি 55 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি ওঠানো হয় না। সেই নিরিখেই 4 দশক ধরে মেট্রো যখন কলকাতার বুকে চলেছে, কখনো এলিভেটেড ওয়েতে চলেছে, কখনো আন্ডারগ্রাউন্ড মেট্রো টানেলের মধ্যে দিয়ে গেছে, কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রেই অপারেশনের সাথে মেইনটেনেন্সের আসপেক্টটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেটা বহু ক্ষেত্রেই ডাইলুটেড হয়েছে। মেট্রো সূত্রে খবর, সিংহভাগ মেট্রো স্টেশনের রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে, হাতে গোনা কয়েকটি বাকি। তবে ইতিমধ্যে যে রিপোর্ট জমা পড়েছে তাতে মেট্রো স্টেশনগুলির সংস্কার না হলে কবি সুভাষ মেট্রো স্টেশনের মতো বিপর্যয় আটকানো সম্ভব হবে না। कम्प्लीट टनल रिहैबिलिटेशन करना है, इसीलिए तो लगाए, चल रहा है, खत्म नहीं हुआ। ইতিমধ্যে মাত্র 15 বছরের পুরনো কবি সুভাষ মেট্রো স্টেশনের এই বেহাল অবস্থা নিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের রিপোর্ট তলব করেছে রেল বোর্ড। সেখানে কিন্তু মেট্রো রেলের 1984 সালের 24শে অক্টোবর থেকে যে গাড়ি চলছে নিরবচ্ছিন্নভাবে এবং শুধু বেড়েছে, কোনো রকম কোনো কিছু দেখাশোনা হয়নি এবং মাত্র 15 বছরের স্টেশন কবি সুভাষে সেটা প্রমাণ হয়ে গেল। কিন্তু বর্তমানে যদি মাটির নিচে থাকা আর মেট্রো স্টেশনগুলিকে বন্ধ করে সংস্কার শুরু করতে হয় তাহলে শহরের লাইফলাইন সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে বলেই আশঙ্কা নির্মাণ বিশেষজ্ঞদের। আবারও বলছি যে কোনো পরিকাঠামো, সেটা কনক্রিটের তৈরি হোক, স্টিলের তৈরি হোক, সেই পরিকাঠামোর একটা সার্ভিস লাইফ আছে। ফলে যত দিন যায় আস্তে আস্তে সেই সার্ভিস লাইফ ক্ষয়তে থাকে। ফলে এই ক্ষয়ে যাওয়া সার্ভিস লাইফে পরিকাঠামোর ক্ষেত্রে যে ধরনের ডিস্ট্রেস, ড্যামেজ সেটা হয়, তার একটা আগাম অনুমান করা দরকার। কি বলবো, জনসুরক্ষার তাগিদে বিশেষত কলকাতা এখন একটা গণপরিবহন ব্যবস্থা লাইফলাইন কলকাতা শহরে মেট্রো। ফলে এখানে দাঁড়িয়ে যদি যাত্রী সুরক্ষার কথা ভাবতে হয় তাহলে এই পরিকাঠামোর সুরক্ষাটাকে প্রথম এনশিওর করতে হবে। বিশেষ করে মধ্য এবং উত্তর কলকাতার মাটির তলায় থাকা মেট্রো সুড়ঙ্গের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রাইটসের রিপোর্টে। প্রায় 4 দশক পূর্ণ হওয়া টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত মাটির তলায় থাকা মেট্রো স্টেশনগুলির একের পর এক বেহাল অবস্থা উঠে আসছে, তাতে উদ্বেগ তৈরি হয়েছে যাত্রী পরিষেবা নিয়েও। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কবি সুভাষ মেট্রো স্টেশন।